বলছেন হুজুর আমাদের মধ্যে গিয়া কেউ যদি গিয়া শহীদ হয়ে যায় তবে দুনিয়া কাঁদবে না, আর আপনি গিয়া যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না। আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না। হুজুর আপনি যাবেন না। তো ইমাম হোসেন বলছেন তাহলে কে যাবে? আমার জায়গাতে কে যাবে? একজন দাঁড়িয়ে গেলেন যার নাম কিতাবে লিখছেন উনার চাচাতো ভাই যার নাম হলো ইমামে মুসলিম। ইমামে মুসলিম বলছেন হুজুর চিন্তা করবেন না, আমি আপনার আগে যাব, আর কুফার মানুষের ভালোবাসা দেখবো, তারা যদি ভালো থাকে আমি নিজে আপনাকে চিঠি লিখে ডেকে নিব। ভাই তুমি যাবে? ঠিক আছে, তবে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। ইমামে মুসলিম বলছেন হুজুর আমি যাব কুফা শহরে, জানি না ঘুরে আসবো কি আসবো না, তাই যাওয়ার আগে ফজরের নামাজটা আপনার পিছনে পড়ে আমি রওনা দিয়ে দিব। হুজুর জানি না ঘুরে আসবো কি আসবো না, চোখে দেখিনি কানে শুনেছি কুফার মানুষেরা ভালো নেই, তো হুজুর আসবো কি আসবো না, তার জন্য ফজরের নামাজটা আপনার পিছনে পড়ে রওনা হয়ে যাব। ঠিক আছে। ইমাম হুসাইন নামাজ কি বলে ফজরের আজান হচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হইল, ইমামে মুসলিমের ঘুমটা ভাঙল। और কোন ঢের আগে আসবে? কমিটিকে বলেন, কারণ জীবনীকে ডিস্টার্ব হয়েছে বাবা। হ্যাঁ তো কমিটিকে বলেন একটা একটা করে কিছু এখানে ঘুরে দিবে 2-4টাকে। আমি জানি আজকে লোক ফুল হয়ে যাবে। আজান হইল, ভাই আপনারা শুনেন একটু আমার দিকে দেখেন। আজান হইল, ইমামে মুসলিম নামাজ আদায় করলেন। এখন যদি কেউ দিল্লি বোম্বাই যায় তবে সামানপত্র কিছু গোছানোর প্রয়োজন হবে। ইমামে মুসলিম সামানপত্রগুলো গোছাচ্ছে। আহা বাবা গো, উনারই দুটা বেটা যার নাম কিতাবে লিখছেন মোহাম্মদ আর ইব্রাহিম, 6 এবং 7 বছরের ছেলে, ছোট ছোট ছেলে। আব্বার হাতখানা ধরে বলছেন আব্বা আপনি সামানপত্র গোছাচ্ছেন, আপনি কোথায় যাবেন আব্বা? ইমামে মুসলিম বলছেন ওরে আমার কলেজার পাড়া বেটা, আমি যাব কুফা শহরে বেটা। দোনো ছেলে বলছেন আব্বা গো আপনি যখন কুফা শহরে যাবেন আব্বা তো আমাদেরকে কেন নিয়ে যাবেন না? আব্বা গো আপনি যখন যাবেন আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন আব্বা। ইমামে মুসলিম বলেছিলেন ও বেটারা শোনো, আমি কুফা শহরে তোমাদেরকে নিয়ে যাব না। বলছে কেন আব্বা, কেন নিয়ে যাবেন না? বলছেন বেটা রে ওই কুফার মানুষেরা কেমন আছে আমি জানি না বেটা, আমি বিপদে পড়ব কিন্তু তোমাদের আমি নিয়ে গিয়ে বিপদে ফেলবো না। দোনো ছেলে বলছেন আব্বা গো আব্বা কপালে যেটা লেখা আছে সেটা হবে আব্বা, আমাদের মা নাই, বাচ্চা কালে আমরা নিজের মাকে হারিয়েছি, আব্বা গো দয়া করে আমাদেরকে সাথে করে নিয়ে চলেন। ইমামে মুসলিম বলছেন বেটা রে ওই কুফা শহর কোনো মতে তোমাদের নিয়ে যাব না বেটা। দোনো ছেলে বাপের হাতখানা ধরে কাঁদছেন আব্বা গো আপনি যখন চলে যাচ্ছেন আব্বা আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন। ইমামে মুসলিম কোনো মতে নিয়ে যাবে না, আর দোনো বেটা ইমামে মুসলিমের হাতখানা ছাড়ে না। দোনো বেটা বলছেন আব্বা গো কপালে যেটা লেখা আছে সেটা হবে, আপনি নিয়ে চলেন। ইমামে মুসলিম বলছেন বেটা রে কুফার মানুষেরা গাদ্দার বেটা, আমি শুনেছি কুফার মানুষেরা ভালো নাই, তোমাদেরকে নিয়ে যাব যদি তোমরা বিপদে পড়ে যাও আমি সহ্য করতে পারবো না বেটা, তোমরা
তোমরা যেও না। দোনো ছেলে দেখছেন, আমার আব্বাকে যদি আমি বলি, আমার আব্বা হয়তো আমাকে নিয়ে যাবে না, তবে একজন যদি আমার আব্বাকে বলে দেয়, তবে আমার আব্বা না করতে পারবে না সেটাকে, সেটা হলো ইমাম হুসাইন যদি আমার আব্বাকে বলে দেয়, তবে সাথে করে নিয়ে যাবে। দোনো বেটা বলছেন, আব্বা গো, আব্বা আপনি নিয়ে যাবেন না? বলে, না বেটা, একটু দাঁড়িয়ে যান। আব্বা একটু দাঁড়ান, আমরা আসছি। কোথায় যাবি রে বেটা? আপনি দাঁড়ান তো। দোনো বেটা এক পা দুই পা করে ইমাম হুসাইনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। চাচা গো, চাচা একটা কথা বলবো গো চাচা। বললো, কি কথা? বলছেন, চাচা গো, আমার আব্বা যাচ্ছেন কুফা শহরে চাচা, আমার আব্বা আমাদেরকে নিয়ে যায় না চাচা, আমার আব্বাকে জানিয়ে দেন আমাদের যেন সাথে করে নিয়ে যাই। আমাদের মা নেই, বাচ্চা কালে মাকে হারিয়ে দিয়েছি, আজকে আমাদের বয়স মাত্র ৬-৭ বছর, আমরা কার কাছে থাকবো গো চাচা? আরে বাবা, তোরা যাবি নাকি? চাচা, তার জন্য তো আসলাম। ঠিক আছে, তোমরা চিন্তা করো না বাবা, এক্ষুনি তোমার আব্বাকে আমি বলে দিচ্ছি। ইমামে হুসাইন ডাক দিচ্ছেন, ভাই মুসলিম একটু আসো। ইমামে মুসলিম বুঝে গেল যে আর মনে হয় আর আমার উপরে উপায় নেই, দোনো বেটাকে মনে হয় নিয়ে যেতে হবে। চলে আসলো। হ্যাঁ হুজুর, কি হলো? বলছে, ভাই মুসলিম, তুমি যখন যাচ্ছ তো তোমার দোনো বেটাকে তুমি কেন রেখে যাচ্ছ? দেখেন মরণটা কোথায় কাকে টেনে নিয়ে যাচ্ছেন, একটু দেখেন বাবা গো। দোনো বেটাকে কেন নিয়ে রেখে যাচ্ছ? সাথে করে নিয়ে যাও। ইমামে মুসলিম বলছেন, হুজুর আমি জানি না কুফার মানুষেরা কেমন আছে সেটা জানার দরকার, জানি না আমি হুজুর, তবে জানি না আমি যদি বিপদে পড়ে যাই তবে আমি পড়ে যাব, কিন্তু আমার দুনো বেটাকে হুজুর আমি বিপদে ফেলতে পারবো না। ইমাম হোসেন বলছেন, ভাই মুসলিম রে, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে ভাই, তোমার দুনো বেটাকে সাথে করে নিয়ে যাও। ভাই, যেটা কপালে লেখা আছে হবে, তুমি তোমার দোনো বেটাকে সাথে করে নিয়ে যাও। ইমামে মুসলিম আর না করতে পারলেন না। সুন্দর করে দোনো বাচ্চাকে বাবা গো গোসল দিচ্ছেন বাবা, আর ইমামে মুসলিমের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। আজকে গোসল বানিয়ে দিচ্ছেন বাবা, মনে হচ্ছে আর কখনো কোনোদিন গোসল দিতে পাবে না। ইমামে মুসলিম দোনো বাচ্চাকে গোসল বানিয়ে দিয়েছেন, সুন্দর করে জামা পরিয়ে দিলেন বাবা গো। আর ইমামে মুসলিম দোনো বাচ্চাকে চুমা খেতে খেতে যেন উটের উপরে চাপিয়ে নিল। যেমনই চাপিয়েছেন বাবা, উট বুকেরা শোনা না, কলেজা খানা পেটে যাবে বাগো। দোনো বাচ্চাকে দুলদুলে চাপিয়ে নিল, আর মক্কাকে সালাম করে দিয়া বাবা কুফার রাস্তা ধরলেন। বন্ধুরা, বেরাদর বন্ধুরা, ওই কুফার রাস্তা যাচ্ছেন গো। ইমামে মুসলিম সবাইকে ক্ষমা করে দিয়া, সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া দুলদুলের লাগামটা টেনে দিল। যেমন দুলদুলের লাগামটা টেনেছেন বাবা, ওই দুলদুল গতি বেগে চলতে লাগলো। চলতে চলতে ওই দুলদুল কুফা শহরে পৌঁছে গেল। জোরে বলুন, কুফা শহরে পৌঁছে গেল বাবা গো। তবে কুফার মানুষেরা জানতো ইমাম হুসাইন আসেনি, উনার চাচাতো ভাই ইমামে মুসলিম এসেছেন। তারা ভাবছেন ইমাম হুসাইন আসলো তো কি, এটাও তো নবী বংশের ছেলে, আমরা ইনাকেই মানবো। সবাইকে ইমামে মুসলিমকে চতুর্দিকে ঘেরা করলেন, সালাম জানালেন, সম্মান জানালেন বাবা গো। কিন্তু দেখেন ইমামে মুসলিমকে সবাই সালাম জানালেন, কয়েকটা লোক চলে আসিল। হাইরে, দোনো বাচ্চা উটের উপরে বসে আছে, চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা। ওই লোকগুলা দোনো বাচ্চাকে চুমা খেয়ে, গালে মুখে চুমা খেয়ে তারা নামালো। আজকে তারা চুমা খেলো গো, যারা আজকে চুমা খেলো তারা একদিন দোনো বাচ্চার গলাতে ছোরা চালাবে। দোনো বাচ্চাকে চুমা খেয়ে ইমামে মুসলিমকে একটা ঘরে নিয়ে গেল। যেমনই ঘরে নিয়ে গেল, ইমামে মুসলিমকে সবাই মানতে লাগলো।
তবে বন্ধুগণ ইমামে মুসলিম আসরের নামাজের পরে বাবা গো ওই কুফার মানুষেরা ইমামে মুসলিমের ব্যবহার দেখে একই সঙ্গে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়া মুরিদ হইল। তারা ভালো ব্যবহার করতে লাগলো ইমামে মুসলিমের সাথে। ইমামে মুসলিমের সন্দেহ থাকলো না যে আগে হয়তো তারা খারাপ ছিল, এখন তারা খারাপ নয়, এখন তারা ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইমামে মুসলিম একখানটা চিঠি লিখলো কাকে? ইমাম হুসাইনকে। ওগো ভাই হুসাইন, আপনি আর ভয় করবেন না, আপনি তাড়াতাড়ি করে কুফাতে চলে আসেন। আগে যারা খারাপ ছিল এখন খারাপ নাই, আপনি চলে আসেন। এই চিঠি বাবা ছাড়তে নাই, ইমামে মুসলিমের উপরে বিপদ আসতে শুরু হয়ে গেল। চিঠি তো চলে গেল, চিঠিতে তো আর থামতে পারবে না, চিঠি পৌঁছে গেল। কিন্তু বেরাদার ইমামে মুসলিমের উপরে বিপদ শুরু। কি বিপদ? ইয়াজিদের কাছে একটা লোক গিয়ে বলছেন, ওগো ইয়াজিদ, কুফা শহরে দুটা নারা চলে। কি কি? একটা চলে হোসাইন জিন্দাবাদ, আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মন মিজাজ খারাপ। আমি তো একটা, আমার লোক আছে নওমান বিন বাসির, বলে হুজুর উনি আপনার নুন খাই আর হোসাইনের গুণ গাই, তাহলে কি করব? বলে হুজুর যদি কুফাকে বাঁচাতে চান তবে একটা হাড্ডা হাড্ডির লোককে পাঠিয়ে দেন, একদম যোদ্ধাকে পাঠিয়ে দেন, হলে কুফাকে বাঁচাতে পারবেন না, কুফাটা আপনার হাত থেকে চলে যাবে। কাকে পাঠাবো? একজনকে পাঠালেন যার নাম ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বাবা গো, মারজানের বেটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে দোনো বাচ্চাকে এক এক করে ধরে তাদের গলাতে ছোরা চালাবে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা গো ইমাম হুসাইনের মতন ছদ্মবেশী সেজে কাপড় পরে রাস্তা ধরেছে, কিন্তু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানে ইমাম হুসাইন যাবে, তার আগে আমি পৌঁছে যাব। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছদ্মবেশী সেজে রাস্তা ধরে চলে যাচ্ছেন। বন্ধুরা, কুফার মানুষেরা এরা জানে ইমাম হোসেন আসতেছে, তারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। একদিনের ঘটনা, ইমামে মুসলিমের বাবা গো চিঠি পেয়ে ইমাম হোসেন এখন পর্যন্ত যায়নি, কিন্তু লোকজন জানে ইমাম হোসেন চলে আসতেছে। হঠাৎ করে বাবা গো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপরে নজর পড়ে গেল, তার চেহারা দেখা যায় না। সন্ধ্যার টাইমে মুখটাকে ঢেকে নিয়েছেন বাবা, ভিতরে তার বাড়ি খানা ভরা, আর উনি চলে যাচ্ছেন। বন্ধুরা, যেমন কুফাতে যাওয়া, ওই কুফার মানুষেরা ইমামে কি বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সঙ্গে সঙ্গে সালাম জানিয়ে দিলেন। যেমনই সালাম জানিয়েছেন বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলেন, আমি যদি জোরে সালামের উত্তর দিয়ে দিই তবে চিনে যাবে এটা হোসাইন নয়, এটা হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কুফার মানুষেরা হোসাইন মনে করে সালাম দিয়েছেন। বাবা গো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আস্তে করে সালামের জবাব দিলেন। কুফার মানুষেরা ভাবছে, হ্যাঁ গো আমরা হোসাইন মনে করে সালাম দিলাম, এত জোরে সালাম করলাম, আর হুজুর আস্তে করে কেন জবাব দিলেন? এই জানে যদি আমি জোরে জবাব দিই আমার গলা চিনে যাবে, এটা হুসাইন নয়। বাবা গো, তো লোকজন আবার আলোচনা করছে, হয়তো এত দূর থেকে এসেছেন, হয়তো শরীর খাস্তানা হয়ে যেতে পারে, তাই যাকে আসতে দেখ আর যাই দেখ, উত্তর তো দিয়েছে, চলেন ঘরে নিয়ে চলেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আগে আগে নিয়ে যাচ্ছেন বাবা। যেমনই আগে নিয়ে গেছেন বন্ধুরা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আগে গেল, আর একটা যেন বাবা গো ছাদের উপরে চেপে গেল। আরে যেমনই ছাদের উপরে চেপে গিয়া বাবা গো ভিতর থেকে তার বাড়িখানা বের করে নিয়েছেন, আর বলছেন, ওরে কুফার মানুষেরা, তোমরা যাকে সালাম করেছো আমি ইমাম হোসাইন নয়, আমি হলাম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তোমরা তাড়াতাড়ি করে আমার সামনে দাঁড়িয়ে যাও। ও কুফার মানুষেরা, তোমরা সবাই দাঁড়িয়ে যাও। কুফার মানুষেরা তাজ্জুব হয়ে গেল, আহারে আমরা হোসাইন মনে করে সালাম জানিয়েছিলাম, এটা তো হোসাইন নয়, এটা হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সবাই দাঁড়িয়ে গেল, কেউ কোনো কথা বলে না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছেন, ওরে কুফার মানুষেরা, আচ্ছা বলো ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে কারা মুরিদ হয়েছিল? যারা মুরিদ হয়েছিল একটা একটা করে মুরিদ গুলা ভেঙে দাও, নচেত আমি তোমাদের জিন্দা রাখবো না। বাবা গো দেখেন কুফার মানুষেরা বেওয়াফা, ইমামে মুসলিমের হাতে হাত দিয়া যারা মুরিদ হয়েছিল একটা একটা করে
সবাই এসে মুরিদ ভেঙে দিল। ইমাম হোসেনকে ছেড়ে দিয়া বাবা ইয়াজিদকে মেনে নিল। যত লোকজন ছিল একটা একটা করে মুরিদ ভেঙে দিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, এবার কাজ করো, ইমামে মুসলিম কোথায় আছে তোমরা খুঁজে বের করো। ইমামে মুসলিম বুঝে গেল আর উপায় নাই, কি করা যাবে, দোনো বেটাকে আমি কোথায় রাখবো, এখন তো আমার পিছনে দুশ্মনেরা পড়বে। দোনো বাচ্চাকে একটা লোকের কাছে রাখলেন, যে লোকটার নাম ছিল কাজী সারহা। মনে রাখবেন কি নাম বললাম বাবা, কারণ একটু পরে এই নামটা আসবে। কাজী সারহাকে বললেন, চাচা গো, উনি একজন আমার নবীকে চাহানেওয়ালা ছিলেন। বললেন, হুজুর যদি আমার কুফাতে কিছু হয়ে যায় তবে আমার দোনো বাচ্চাকে একটু সহি সালামত একটু মদিনায় পৌঁছে দিয়েন হুজুর, কারণ আমার যদি কিছু হয় আমার দোনো বেটাকে তো বিপদে পড়ে যাবে। হুজুর আপনার দায়িত্ব থাকলো, একটু পৌঁছে দিয়েন। বাবা গো, তিনও বাপ বেটা কুফা থেকে আর কোথাও যেতে পারবে না ভাই। সঙ্গে সঙ্গে কাজী সারা বললো, ঠিক আছে চিন্তা নাই। দোনো বাচ্চাকে রাখলেন, আর এই দিকে ইমামে মুসলিম বাবা গো কি করলেন, মাগরিবের নামাজ পড়লেন মসজিদে। আর যখন নামাজ পড়ছেন তো পিছনে 12,000 মানুষ নামাজ পড়ছিলেন। যেমনই ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরে পিছনে ঘুরে দেখছেন একটা লোককে দেখা যায় না, সবাই কোথায় যেন হারিয়ে গেল। ইমামে মুসলিম দেখছেন 12,000 মানুষ আমার পিছনে নামাজ আদায় করছিল, তারা কোথায় গেল, কাউকে দেখা যায় না। কে বলি একটা লোক মসজিদে বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম চোখের পানি মুছে দিয়ে বলছেন, চাচা আমার পিছনে 12,000 মানুষ যে নামাজ আদায় করছিল তারা কোথায় গেল? বলছেন, বাবা রে, তুমি যে নামাজ পড়াচ্ছিলে আর 12,000 লোক তোমার পিছনে নামাজ আদায় করছিল, হঠাৎ করে ইবনে জিয়াদের একটা লোক ঢোল দিয়ে বাবা যাচ্ছিল আর বলতেছিল, ইমামে মুসলিমকে যারা বাড়িতে জায়গা দিবে তাদেরকে জিন্দা জ্বলিয়ে দিব, তাদের বাড়ি ঘর জ্বলিয়ে দিব। হুজুর আপনার সঙ্গে দেখা না করার কারণে সবাই জামাতকে ভেঙে ভেঙে পালিয়ে গেছে। হায় রে ইমামে মুসলিম, যেমন এই কথাটা শুনতে নাই মা, চোখে দিয়ে জানোয়ার পানি থামলো না। ইমামে মুসলিম কাঁদতে কাঁদতে মসজিদ থেকে বেরিয়ে গেল। রাতের অন্ধকারে যেন বেরিয়ে যাচ্ছেন, কোথায় যাবে বাবা। তখন তো এরকম গ্রাম পাশে পাশে গ্রাম ছিল না, একটা গ্রাম থেকে অন্য গ্রাম যেতে অনেকটা ফাঁকা রাস্তা থাকে। হাজার হাজার দুশমন তরবারি নিয়ে খুঁজে বেড়াচ্ছে। ইমামে মুসলিম রাস্তা ধরে অন্ধকারে চলে যাচ্ছেন। বাবা গো, চিন্তা করেন, আমি মাওলানা তাফাজ্জুল যদি আপনাদের দুর্গাপুরে আসার পরে হাজার হাজার দুশমন যদি তরবারি নিয়ে ঘুরে, আমি কোথায় যাব বাবা, আমার আত্মীয় স্বজন নাই। ইমামে মুসলিমা কাঁদছেন আর রাস্তা ধরে যেন হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বাবা গো, আর মুখ দিয়ে একটা কথা বের হচ্ছেন, মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। ইমাম মুসলিম বলছেন, ওরে কুফার মানুষেরা, আমরা নিজে থেকে আসিনি, তোরা তো 150 খানা চিঠিতে আমাদেরকে ডেকেছিস, আর ডাকার পরে তোরাই গাদ্দারি করছিস। কবি লিখেছেন বাবা, ইমামে মুসলিম কাঁদছেন আর রাস্তা ধরে চলে যাচ্ছে রাতের অন্ধকারে, আর মুখ দিয়ে ছন্দ বের হচ্ছেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। एक में माया कर सताया गया हूँ,
एक में माया का सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। एक माया कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हूँ। बेइज्जती बड़ी में मक्का बन रहा है, मैं बीड़ा नहीं हूँ बसाया। ইমামে মুসলিম রাতের অন্ধকারে চলে যাচ্ছেন, কোথায় যাবেন বাবা? গোটা কুফা শহরে তাকিয়ে দেখছেন মা, সবাই দরজা লাগিয়ে দিয়েছেন, জালনা বাতি সবাই বন্ধ। কেন লাগিয়েছেন জানেন? কুফার মানুষেরা জানে ইমামে মুসলিম যেন আমাদের বাড়িতে আসতে না পারে, সবাই জালনা দরজা লাগিয়ে দিয়েছেন বাবা। ইমামে মুসলিম বলছেন, ওরে কুফার মানুষেরা, আমাদের ডেকে তোরা গাদ্দারি করছিস রে, এখন আমি কোথায় যাব? তাকিয়ে দেখছেন বাবা, কোন দিকে কাউরি বাড়িতে বাতি জ্বলে না, আলো জ্বলে না, কেবল একটু দূরে তাকিয়ে দেখছেন বাবা, একটা বাড়ির বারান্দায় কে যেন বসে আছে, আর যেন লালটন জ্বলতেছে। ইমামে মুসলিম ভাবছেন, আল্লাহ একটু যাই দেখি, একটু জায়গা পাবো কিনা। যাচ্ছেন বাবা, যেই জায়গাতে লালটন জ্বলছে, যেমনই সেই জায়গাতে গিয়ে পৌঁছেছেন, দেখছেন একটা মা বসে আছে, আর রাস্তার দিকে দেখছেন, আর ওই মেয়েটার চোখ দিয়ে পানি ঝরছে। ওই মেয়েটা কে ছিল? ওই মেয়েটার নাম ছিল তুয়া বিবি। ওই মেয়েটা ওই বাড়ির দরজায় বসে আছেন মা, আর রাস্তার দিকে দেখছেন বাবা। ইমামে মুসলিম ওই মায়ের সামনে দাঁড়িয়ে গেছেন, আর বলছেন, মা গো, গো মা, তুমি কেন রাস্তাতে দাঁড়িয়ে আছো মা? কেন তুমি দাঁড়িয়ে আছো? সবাই জানলা দরজা লাগিয়েছে মা, কিন্তু তুমি কেন দাঁড়িয়ে আছো? ওই মেয়েটা বলছেন, বাবারে, ইমামে মুসলিমকে তো মেয়েটা চিনে না, বলছেন কেন দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করছে, মা তুমি কেন দাঁড়িয়ে আছো? ওই মেয়েটা বলছেন, বাবা আমার একটা বেটা আছে যার নাম হলো বেলাল, ওই বেটা ইবনে জিয়াদের কাছে চাকরি করে, প্রত্যেক দিন চলে আসে, আজকে রাত্রি 7টা-8টা হয়ে গেল আসে না। আমি মা আমার বেটাকে যতক্ষণ পর্যন্ত আমি বুকে লাগাবো না, আমি ঘরের মধ্যে যাব না, তাই রাস্তা দেখছি রে বেটা। ইমামে মুসলিম বলছেন, মা গো, ও গো মা, তোমাকে একটা কথা বলবো মা। বলছে, কি কথা? বলছেন, মা গো, যদি তুমি পারো গো মা, তবে এক পিয়ালা আমাকে পানি দাও মা। ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ এই লোকটাকে আমি চিনি না, হঠাৎ করে রাত্রে আমার কাছে পানি কেন চাইছে? যাকে পানি যখন চেয়েছে, আমি না দিয়ে কেমন করে থাকবো? ঠিক আছে বাবা, তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে পানি আনছি। ওই তুয়া বিবি লোটা নিয়ে 1 লোটা পানি এনে ইমামে মুসলিমকে দিলেন বাবা। দেখেন, চিন্তা করেন ঘটনা কোন দিকে যাচ্ছেন। ইমামে মুসলিম পানি খানা পান করে খালি লোটা মেয়েটাকে দিচ্ছেন, মাগো এই যে আপনার লোটাটা নেন। মেয়েটা লোটা রেখে আবার যখন বাইরে আসছেন, দেখছেন ইমামে মুসলিম এখনো দাঁড়িয়ে আছেন। মেয়েটা বলছেন, আরে বাবা, তুমি পানি চাইলে পানি দিলাম, এবার তুমি বাড়ি যাও। এই কথা যেমনই বলতেন, ইমামে মুসলিম আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। মা গো, মা যদি আজকে আমার বাড়ি থাকতো মা, তবে তোমার কাছে পানি চেয়ে খেতাম না।
মা গো, আজকে যদি আমার বাড়ি থাকতো গো মা, তবে রাতের অন্ধকারে আমি গ্রামে ঘুরতাম না। বলছেন বাবা তুমি কে বলো? বলছেন মা গো, যার কারণে গোটা কুফার মানুষেরা জালনা দরজা বন্ধ করেছে মা, আমি হলাম সেই নবী বংশের ছেলে ইমামে মুসলিম। যেমন এই কথা বলতে নেই, ওই তুয়া বিবি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, ঝরঝর করে কাঁদতে লাগলো। আর বলছেন বাবারে তুমি আগে কেন বলনি? ইমামে মুসলিম বলছেন মা গো, মা তুমি এক পেয়ালা আমাকে পানি পান করিয়েছো মা, তোমাকে টাকা দিতে পারবো না, তোমাকে পয়সা দিতে পারবো না। মা গো, আজকে তুমি পানি পান করিয়েছো মা, কালকে হাসরের ময়দানে আমি তোমাকে হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দিব গো মা। ইমামে মুসলিম বলছেন মা গো, আজকে তুমি পানি পান করিয়েছো মা, যদি পারো গো মা, তবে একটা রাত একটু তোমার বাড়িতে জায়গা দাও। মেয়েটা বলছেন বাবারে, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না, আমি তোমাকে জায়গা দিব না। ইমামে মুসলিম বলছেন মা গো, তুমি তো কোনো অন্যায় করোনি মা, কেন তুমি ক্ষমা চাইছো? মেয়েটা বলছেন ও গো বাবা, আজকে আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। বলছে কি ভুল? বলছেন বাবা রে, তুমি যে নবী বংশের ছেলে, আমি তোমাকে চিনতে পারিনি। বাবারে, কাল হাসরের মাঠে নবীর সামনে এই কথাটা বলিও না যে আমি চিনতে পারিনি, যদি তুমি বলে দাও আমার নবী নারাজ হয়ে যাবে। বাবারে এক কাজ করো, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে এই কথাটা বলিও না। ইমামে মুসলিম বলছেন মা গো, আমি কথা দিলাম মা, কাল হাসরের মাঠে আমি নামখানা তোমার জেনে রাখলাম মা। মা গো, তোমাকে ডেকে মা আমি হাউজে কাউসারের পানি পান করাবো মা। মা চিন্তা করো না মা, আজকে তুমি নবী বংশের ছেলেকে এক লোটা পানি দিয়েছো। মা গো, আজকে তো তোমাকে কিছু দিতে পারবো না, কারণ কুফাতে আমার কেউ নেই মা, সবাই তো আমাকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে মা, আজকে একটা রাত থাকতে দাও। মেয়েটা বললেন বাবারে, নবী বংশের ছেলেকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না, আজকে তুমি এসছো বাবা, চলো আমার ঘরে চলো। ইমামে মুসলিম বলছেন মা গো, তুমি একটু আমার চেহারা দেখো মা, আমাকে দেখে কি তোমার কোনো খারাপ লাগে মা? মেয়েটা বলছেন বাবা ওই কথা বলো না বাবারে, যারা চিনতে পারেনি, আমি তোমাকে চিনতে পারিনি কিন্তু এখন চিনেছি, চলো তুমি আমার ঘরে চলো। ওই মেয়েটা ইমামে মুসলিমকে আদর করে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। কিন্তু বেরাদার, ইমামে মুসলিমকে একটা ঘরে জায়গা দিলেন আর বলছেন বাবারে তুমি ঘরের মধ্যে থাকো, কারণ আমার বেটা বেলাল ওই ইবনে জিয়াদের বাড়িতে চাকরি করে, আমার বেটা যেন তোমাকে না দেখে, যদি তোমাকে দেখে তোমার খবরটা ইবনে জিয়াদকে জানাবে, তোমার উপরে বিপদ আসবে। ঠিক আছে মা গো, আমি কথা বলবো না, ঘরে থাকলাম। ওই তুয়া বিবি বাইরে থেকে তালা মেরে বাবা গো একটা ঘরে শুয়ে আছে, আর বেলাল হঠাৎ করে বাড়ি ঢুকলো। মা, মাগো খাবার দাও। মা বলছে আরে বেটা এত তাড়াহুড়া কিসের? মা গো আর বলিও না, অনেক ইনাম রাখা আছে মা, ইমামে মুসলিমকে যদি খুঁজে দিতে পারি তবে প্রচুর টাকা পাবো মা, তার জন্য আমি তাড়াহুড়া করে একটু যাবো সকালবেলায় কাজে। মার মনে সন্দেহ হয়ে গেল, আল্লাহ আমার বাড়িতে নবী বংশের ছেলে, আমার বেটা যেন জানতে না পারে। ওই তুয়া বিবি বেটা বেলালকে খাবার দিলেন, বেটা বেলাল খাবার খেয়ে বিছানায় পড়ে আছেন। ও যুবকেরা যেমনই পড়ে আছেন মা, বেলাল ঘুমটা আসেনি, এখন পর্যন্ত ঘুমটা যায়নি, কিন্তু তুয়া বিবি ভাবছেন আল্লাহ নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, কখন কোন পানির দরকার পড়বে, কখন খাবারের দরকার পড়বে। ওই মেয়েটা বারবার করে উঠছেন আর ওই
ইমামে মুসলিম যে ঘরের আছে ওই ঘরের কাছে যাচ্ছেন আর আসছেন, যাচ্ছেন আর আসছেন। এই যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হয়ে গেল, আমার মা তো কোনোদিন উঠেনি, আজকে বারবার উঠে কেন ওখানে যাচ্ছে। চট করে জিজ্ঞেস করছেন, মা মা গো ওই ঘরটাতে কে আছে মা? বলছে বেটারা কেউ নেই, তুমি ঘুমাও তো। বলছে না মা, তোমাকে অন্যদিন আমি কোনোদিন দেখিনি মা, কে আছে তুই বলো। বলছে বাবা রে, তোমাকে বলবো বাবা, তবে তুমি কাউকে বলবে না তো? মা আমি কসম খেলাম আমি কাউকে বলবো না। বলছেন বেটা তুমি আমার হাত মাথায় হাত দিয়ে কসম খাও, বেটা রে আমার বাড়িতে এমনই লোক আছে, তোমাকে দেখিয়ে দি, যেমনই দরজা খুলেছে না নিজের চোখে দেখছেন ও কি বলে ওই বেলাল ইমামে মুসলিম আমার বাড়িতে আছে। মা বলছেন বেটা তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও, ইমামে মুসলিম আমার বাড়িতে আছে বেটা, এই কথা তুমি কাউকে বলবে না। ওই বেলাল বলেছিলেন মা গো আমি তোমার মাথায় হাত দিয়ে কসম খেলাম মা, আমার বাড়িতে যে আছে মা আমি কোনোদিন বলবো না মা। এই কথা বলে দিয়া বেলাল শুয়ে গেল। কিন্তু বেলালের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল। বেলালের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরছে যে মার মাথায় কসম খেয়েছে হাত দিয়ে, যতই হোক না কেন এই কথাটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলবোই বলবো। সকাল হয়ে গেল, বেলাল প্রত্যেকদিন চাকরিতে যাই 9টার সময়, আজকে সকাল 6টার সময় বের হচ্ছেন। মা ডেকে বলছেন আরে বেটা এত তাড়াহুড়া কিসের, একটু পরে যেও। বলে না মা গো যেতে হবে। মার মনে সন্দেহ হয়ে গেল। মা বলছেন বেটারে একটু আমার কাছে আসো, বেটারে শেষবারের মতো তোমার হাত আমার মাথায় দাও, একবার কসম খাও বেটা নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, এই কথাটা কাউকে বলবে না। বেলাল বলছেন মা গো আমি কথা দিলাম মা নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে মা, এই কথা আমি কাউকে বলবো না। এই কথা বলে দিয়ে বেলাল রাস্তা ধরে চলে যাচ্ছে না মা গো। যেতে যেতে বন্ধুরা দেখছেন 3টা লোক সামনে দিক থেকে ঘোড়া নিয়ে চলে আসছে। বেলাল বলছে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তোমরা কোথায় যাবে বলো। ওই লোকগুলাকে বলছে কোথায় যাবে? তো লোকগুলা বলছে আমরা যাবো এদিকে ইমামে মুসলিমকে খোঁজার জন্য। তো বেলাল বলছে শুনো তোমাদের গিয়ে লাভ হবে না, তোমরা ইমামে মুসলিমকে জিন্দেগিতে খুঁজে পাবেন না। এদের মনে সন্দেহ হয়ে গেল, পাবো না তার মানে এই লোকটা জানে, নাহলে এত গ্যারান্টি দিয়ে কথা কেন বলছে। ওরা নামলো, নেমে বলছে এই বেলাল পাবো না তার মানে কি তুমি জানো? বেলাল বলছে দেখো ভাই আমি বলে দিতাম 100 বার বলতাম 1000 বার বলতাম, কিন্তু বলবো না। কেন জানো? আমার মা মানা করেছে। বলা হলো না ভাই, মা মানা করেছে তার জন্য বলবো না। এরকম তো লোক আছে ভাই, একটা বাদশা যাবে শ্বশুর বাড়ি, তো পায়জামাটা খুব ময়লা, তো গোলামটাকে বলছে আরে গোলাম এই বাদশার বাড়ি যাব, কি বলে শ্বশুর বাড়ি যাব, পায়জামা ময়লা, যদি লোকজন দেখে তো মান সম্মান থাকবে রে। তো গোলামটা বললো হুজুর আপনারটা ময়লা আছে তো কি আছে, আমারটা চকচক করছে আপনি আমারটা পরে এলেন। বলছে গোলামের পায়জামা পরে যাব তো মান সম্মান তো আরো হারিয়ে যাবে। বলে হুজুর আমি জানবো আর আপনি জানবেন, বাকি কেউই জানবে না। বলছে দেখ তুই জানবি, কাউকে বলিস না, মান সম্মান আমার হারিয়ে যাবে। বলে বলবো না। চলে গেছে শ্বশুর বাড়ি। গোলামটা তো বাইরে আছে, 2-4টা লোক বাদশা হইলো হাজার হলো দেখতে আসবে, একটা দল চলে এসে গোলামটাকে জিজ্ঞেস করছে এই তোমাদের বাদশা কোথায়? গোলাম বলছে দেখো ভাই বাদশার কথা 100 বার বলবো 1000 বার বলবো 2000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। এরা চিন্তা করছি পায়জামা কি হলো রে, চট করে নিচে নেবে বলছে এই পায়জামা কি হলো? বলে ভাই বাদশা যেটা পায়জামা পরে আছে না ওইটা আমারই। লোকজন বলছে ধুর, যে গোলাম বাদশার পায়জামা পরে আসবে ওই বাদশাকে কেউ দেখেছে মনে, চল বাড়ি চল। এরা সবাই চলে গেল। আর বাদশা দেখলো যে বলেছে আয়েশা 2 গালের টাইনা 2 চড়। তুই বললি কেন? বলে হুজুরে মায়ের কিয়ামত পর্যন্ত মনে থাকবে জিন্দেগিতে বলবো না। বলবি না তো? বলে না আর বলি। আবার একটা দল চলে এসে আরে তোদের বাদশা কোথায়? বললে দেখো ভাই বাদশার কথা 100 বার বলবো 1000 বার বলবো, পায়জামার কথা বলে 2 গালে 2টা তামাচা খাইয়েছে কিয়ামত পর্যন্ত মনে থাকবে, ওইটা কথা বলবো না। ফের বলা হয়ে গেল। তো যার যেটা অভ্যাস আছে ও জিন্দেগিতে ছাড়বে না। আচ্ছা বলেন তো ভাই নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হবে?
হবে? জোরে বলেন। নামাজের মধ্যে নামাজ পড়ছে, ওর মধ্যে যদি কথা বলেলেন তো নামাজ থাকবে? তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে, ডান দিকে লোকটা যে আছে, মানে বিশাল বড় একটা মাছ উঠেছে নদীতে, তো ডান দিকে যে লোকটা আছে নামাজ ছেড়ে বলছে বাপরে মাছ কত বড় হে, ওর নামাজ হবে? বাম দিকে যে লোকটা আছে উচ্চট করে বলছে ওই কথা কেন বললি, তোর নামাজ হবে না। মিডিলে ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কইনি, চলে গেল। তো বলবো না করতে করতে বলে দিলেন। বেলাল বলছে দেখো ভাই আমি বলতাম কিন্তু আমার মা মানা করেছে। এরা বুঝে গেল তাহলে বেলালের বাড়িতে ইমামে মুসলিম আছেন। ইনারা দেরি করলেন না বাবা, 22,000 সৈন্য ওই তুয়া বিবির বাড়িকে ঘেরাও করে নিয়েছেন বাবা। তুয়া বিবি ভাবছেন আল্লাহ এই ঘোড়ার পায়ের শব্দ আমার কানে কোথায় থেকে আসে, আমার বেটা বেলাল কি জানিয়ে দিয়েছে। ওই তুয়া বিবি চট করে উঠে গেল, উঠে গিয়ে দরজা খুলে দেখছেন বাবা 22,000 সৈন্য তার বাড়ি ফারসানিয়া, সবাই যেন চতুর্দিকে ঘিরে আছে। তুয়া বিবি ভাবছেন আল্লাহ এখন আমি কি করি। লোকজন বলছেন আচ্ছা বেলাল তুয়া বলো, ও বেলালের মা বলো তোমার বাড়িতে কি ইমামে মুসলিম আছে? তুয়া বিবি চিন্তা করছেন আল্লাহ আমি সত্য বলবো না মিথ্যা বলবো। আল্লাহ গো একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে এই কথা আমি বলবো না। একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছি আমি এই কথাটা বলবো না। যেমন মিথ্যা কথা বলতে যাবে গো, হঠাৎ করে বন্ধুরা ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেল, তার বাড়ি খানা নিয়ে চলে এসেছেন। মা গো আমার কারণে তোমাকে মিথ্যা বলতে হবে না মা। যেমনই চলে আসলো বাবা, দেখছেন হাজার হাজার সৈন্যরা দাঁড়িয়ে আছেন। ও লোকজন বলছেন ওগো ইমামে মুসলিম ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচেৎ যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল না আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। আরে গোলামানে মুস্তাফা জান দেने से नहीं डरते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি ঈমান দেব না। কথা চলছে বাবা, যুদ্ধ শুরু হয়ে গেল, একদিকে 22,000 সৈন্য আর একদিকে নবী বংশের ছেলে ইমামে মুসলিম একাই। যুদ্ধ শুরু হয়ে গেছে বাবা, যুদ্ধ চলছে বন্ধুরা। ইমামে মুসলিমের হাতে তার বাড়ি খানা ছিল, যেই দিকে চালিয়ে দেয় দুই চারটা কেটে যেন জাহান্নামে পৌঁছা যায়। তবে বন্ধুগণ বাবা, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা করে কেউ টিকতে পারে না বাবা গো। যখন কেউ টিকতে পারে না, সবাই বলতে লাগলো ওগো ইমামে মুসলিম দাঁড়িয়ে যাও, আমরা যুদ্ধ করব না। দাঁড়িয়ে যাও, আর যুদ্ধ করব না। এক কাজ করেন, মারামারি না করে আপনি চলেন ইবনে জিয়াদের কাছে, সেখানে একটা বিচার হবে, যেটা রায় হবে সেটা মানতে হবে। ঠিক আছে চলো। ইমামে মুসলিম দুলদুলে চাপলো, আর হঠাৎ করে একটা লোক পিছন থেকে গিয়ে ইমামে মুসলিমের তরবারিখানা টেনে নিল। যেমনই টানলো, ইমামে মুসলিমের জবান থেকে বেরিয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা লোক জিজ্ঞেস করলেন ওগো ইমামে মুসলিম, মানুষ যখন মারা যায় এই দোয়াটা পড়ে, আপনি এখন কেন পড়লেন? ইমামে মুসলিম বলছে শোনো গো, আমি বুঝে গেছি আমার তরবারিখানা যতক্ষণ আমার কাছে ছিল, আমার জান ছিল, আমার তরবারিখানা নাই বলে আমি আর বেশিক্ষণ বাঁচব না। বাবা এই কথা বলে ইমামে মুসলিমকে নিয়ে যাওয়া হলো। ইবনে জিয়াদ বলল এ রাতের বেলায় বিচার করব না, সকাল হলে বিচার করব। ইমামে মুসলিমকে জেলখানায় ভরে দিয়েছেন বাবা। যেমন জেলখানায় গিয়েছেন মা গো, রাতের অন্ধকারে, রাত্রি 12টায় ইমামে মুসলিম জেলের অন্ধকারে বাবা গো নামাজ আদায় করছেন জেলের মধ্যে। তবে পানি নাই যে ওযু করবে বেরাদার। ইমামে মুসলিম চিন্তা করছেন আল্লাহ আজকে আমি জেলের মধ্যে আছি, সকাল হলে আমার গলাটা আলাদা করে
করবে, কিন্তু আমার দোনো বেটারা কি হবে, আমার দোনো বেটার কি হবে? বাবা গো, ইমাম হাসান হুসেনের জীবনীতে এই ঘটনা সব থেকে মারাত্মক ঘটনা। বাবা গো, দুই বাচ্চাকে যখন জবাই করবে, এমন কোন নবীর খাস আশিক দিওয়ানা নাই যে তার চোখের পানি পড়বে না। ইমামে মুসলিম রাতের অন্ধকারে জেলার মধ্যে নামাজ আদায় করছেন। বাবা কেন বাবা গো ইমামে মুসলিম নামাজ আদায় করছেন আর দোনো বেটার কথা চিন্তা করছেন, কিন্তু আর একটা চিন্তা করছেন, আমার ভাই হোসেনকে আমি চিঠি লিখে ফেলেছি, আমার ভাই হোসেন চলে আসিবে, জানি না আমি মানা করব কেমন করে। বাবা গো, ইমামে মুসলিম কান্দেন আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। ও যুবকেরা, ইমামে মুসলিম নিজের জন্য না, ইসলামকে বাঁচাতে নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছেন বাবা ওই কারবালার প্রান্তরে। তবে বেরাদার বন্ধুরা, আজকে আমরা ইসলামকে ভালোবাসি, আজকে আমরা ওই নবীর উম্মত। বাবা আপনারা বলবেন, নবীকে যারা দেখেছে তারা জান্নাতি। ইয়াজিদও দেখেছে, আবু জেহেলও নবীকে দেখেছে, কিন্তু তবে তারা কি জান্নাতি হবে না? বাবা গো, আবু বকরের দেখা নবীকে আলাদা মোহাব্বতের নজরে দেখেছেন, আর ইয়াজিদ আর কি বলে ওইদিকে আবু জেহেল খারাপ নজরে দেখেছে, তার জন্য তারা জাহান্নামী। বেরাদার, আমরা নবীকে ভালোবাসি। একটা আমি কথা বলবো বাবা, আমি বেশি সময় নষ্ট করব না, আমার নবীর প্রেমে পাগল হয়ে নবাবগঞ্জের ঘাটের মালিক 1000 টাকা দান করেছে। আমি বলবো ভাই, দোনো বাচ্চাকে কি করে তাদেরকে জীবন থেকে দুনিয়া থেকে সরাচ্ছেন, মারাত্মক ঘটনা ভাই। তবে ইমামে মুসলিম জেলের মধ্যে কাঁদতে থাকলো। বাবাকে মাত্র 5টা মিনিট একটু কবরস্থানের জন্য, যেই কবরে আমাদেরকে যেতে হবে, সবাইকে যেতে হবে, 3.5 হাত জায়গাতে থাকতে হবে, শুধু 3 খানার 5 খানা কাফন নিয়ে। আমি বলবো 5টা মিনিটের জন্য একটু কবরস্থানের জন্য একটা করে যোগ্যমায় যোগ্য বেটা একটু 5,000 টাকা একটু কেউ দিতে পারবেন না ভাই? আমি 5 জন খোদার বান্দার কাছে আমি 5,000 করে টাকা একটু কবরস্থানের জন্য একটু চাইবো ভাই। উঠান তো দেখি, একটা মোহাব্বতে ইমামে মুসলিমকে ভালোবাসনে ওয়ালা আহলে বাইতের মোহাব্বতে, 5 পাঞ্জাতনের মোহাব্বতে একটা খোদার বান্দা 5,000 টাকা একটু হবে না কবরস্থানের জন্য দিতে পারবেন? বাবা গো উঠান দেখি, একটা কোন যোগ্যমায় যোগ্য বেটা 5,000 টাকা। বাবা গো সেটা আমি দেখবো 5 জনের কাছে, আর দেখবো বাবা গো 2,000 করে টাকা আমি 10টা কোন খোদার বান্দার কাছে। আজকে খোদার কসম, শেষ রাত্রি শেষ দোয়া একটু সবারই জন্য বাবা গো, কেঁদে কেঁদে দেওয়া হবে। বাবা গো মেহমানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়, আজকে সবারই জন্য দোয়া হবে। জানেন বাবা গো, দুনিয়া থেকে কখন চলে যাবেন কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাস ছাড়বেন ঢুকবে তার কোনো গ্যারান্টি নেই, জীবনী শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। আমি বলবো ভাই গো, যখন মরণের কোনো গ্যারান্টি নেই, তবে 2,000 টাকা এই পবিত্র সভাতে একটু দিতে পারবেন না কবরস্থানের জন্য? উঠান দেখি, একটা কোন খোদার বান্দা 2,000 টাকা, একটা কোন বাবা চাচা একটু পারবেন না? একটু দিল থেকে প্রাণ থেকে একটু নিয়ে আসেন তো ভাই, একটু তার জন্য মহব্বতে ভালোবাসা দিয়ে একটু দোয়া করে দিব বাবা গো। এখন নাই, আপনি লিখিয়ে দেন, আপনি কালকে দিয়ে পরশু দিয়ে, যখন মাটি কিনা হবে আপনি তখন দিয়ে, তবে 5,000 করে টাকা একটু চেয়েছি ভাই, একটু চেষ্টা করবেন না বাবা ভাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, একটু জোরে নারে লাগান তো বাবা গো। নারে তাকবীর, নারে রিসালাত। বাবলু মাস্টার সাহেব 20,000 টাকার দাতা। সুবহানাল্লাহ, বাবলু মাস্টার সাহেব দেখেন বাবা, আমি চাইলাম 5,000, তো পাইলাম 20,000 টাকা। উনি দিয়েছেন 5,000 নগদ আর 15,000 টাকা বাকি। বাবলু মাস্টার সাহেব, আচ্ছা বাবলু মাস্টারের উনারই বোন 1,500 টাকা, কার মা আর বউ। সুবহানাল্লাহ, উনার ফ্যামিলি থেকে আবার মা আর বউ উনারা দিয়েছেন আবার 2,000 টাকা। সুবহানাল্লাহ, দেখেন বেরাদার, যার দিল আছে না সে কখনো পিছিয়ে থাকতে পারবে না গো। সবাইকে তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মা গো একটু চটচট করে আপনারা 1,000 করে টাকা সবাই একটু পাঠান, খালা দেরি করে না। চট, কি নাম আজিমউদ্দিন সাহেব বাইরে থেকে 2,500 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি বলবো ভাই 5টা মিনিট, বেশি বিরক্ত হই না বাবা গো। আমি জানি আপনারা জীবনী শুনতে এসেছেন, আজকে জীবনী শোনাবো। কাকে জীবনী বলে মাওলানা তাফাজ্জুল আজকে দুর্গাপুরের মাটিতে শুনিয়ে যাবে। তবে ভাই একটু চটচট করে 5টা মিনিটের জন্য একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। 20,000 টাকা চাইনি ভাই, তবু পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি বলবো যে 25,000 টাকা একটা কে হবে না? একটা
কেউ নেই 25,000 টাকা দেনেওয়ালা একজন করে যোগ্যময় যোগ্য বেটা একটু পরিচয় দিয়ে 25,000 টাকা এই পবিত্র সভাতে একটু দিতে পারবেন? কোন খোদার বান্দা আছেন? কোন যোগ্যময় যোগ্য বেটা দেখি একটা মোহব্বতে ভালোবাসা দিয়ে 25,000 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে 2,000 করে টাকা আমি 15টা ভাইয়ের কাছে চেয়েছিলাম, বাবা গো হবে না? আর দুইজন কোন খোদার বান্দা নাই? একটু চট করে নিয়ে আসেন বাবা। যদি না থাকে বলেন মাওলানা সাহেব আজকে আমার কাছে নাই, আমি কালকে দেব পরশু দেব ইনশাআল্লাহুল আজিজ। আমি এই পবিত্র সভাতে আমি 2,000 টাকা করে দিয়ে দিব, আপনি একটু দোয়া করে দেন। সবারই জন্য দোয়া হবে ভাই, আজকে সবারই জন্য শেষ দোয়া শেষ ফাতিহা হবে। তবে বলছিলাম বাবা গো পিছন থেকে একটা কোনো বাবা চাচা হবে না 5,000 টাকা দেনেওয়ালা একটা হাত তুলে তো মোহব্বতে দেখি। অহুল মানের মতো একটু দাঁড়িয়ে যান যে মাওলানা সাহেব আমি মার জন্য 5,000 টাকা দান করলাম। একটা কেউ আছেন? উঠান দেখি কোন ভালোবাসা দিয়ে প্রাণ খুলে নবীর মহব্বতে পাঁচ পাঞ্জাতনের মহব্বতে আহলে বাইতের মহব্বতে 5,000 টাকা একটু নিয়ে আসেন তো ভাই। চট করে উঠান হাত ইনশাআল্লাহুল আজিজ, তার জন্য দোয়া হবে বেরাদার। একটা মেয়ে একজন মা আমার 300 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন। মা গো আজকে 2 টাকায় 1 টাকা দিয়েন না খালা, 2 মাসের টাকা লক্ষ্মীর ভান্ডারে 2,000 করে দেন সবাই। হ্যাঁ 2,000 করে টাকা সবাই দেন লক্ষ্মীর ভান্ডারের টাকা। আর আমি বলছিলাম বাবা গো আজকে তো অনেক ভাই বাবাজি এসেছেন, আজকে জীবনী শুনবো বলে এসেছেন, যে শেষ জীবনীটা শুনবো কেমন লাগে শোনাবো বাবা গো। বিরক্ত করবো না আপনাদেরকে, আমি জানি বিরক্ত করাটা আমার অভ্যাস নেই, জীবনী শোনাতে এসেছি। তবে একটু তো দেখতে হবে ভাই, সবাইকে দেখতে হবে। আমার কমিটি ভাইরা এত আবদার করে এত উন্নতি একটা জীবনী লাগিয়েছেন, নবী পাকের মাহফিলে লাগিয়েছেন বাবা গো। তবে 5টা মিনিট সময় নিয়েছি, 2 মিনিট পার হয়ে গেল। আর 3টা মিনিটের জন্য একটা কোনো ভাই 2,000 টাকার জন্য একটা মিডিল থেকে হাত তুলতে পারবেন? এই দিক থেকে হোক বা এই দিক থেকে হোক একটা হাত তুলেন তো ভাই। উঠান দেখে একজন মোহব্বতে ভালোবাসা দিয়ে 2,000 টাকা কোন যোগ্যময় যোগ্য বেটা। যদি কেউ মনে করেন আমি সিমেন্ট দিব, কেউ মনে করে আমি ইট দিব, সেটাও দিতে পারেন। সিমেন্ট আর ইট লাগবে নাকি? সিমেন্ট আর ইট লাগবে তো? হ্যাঁ তবে সিমেন্ট যদি মনে করেন যে আমি সিমেন্ট দিব, সে মাটিটা ঘেরার ব্যাপার আছে, আপনি সেটাতেও নেকি পাবেন। একটা ইট পর্যন্ত দেন, তবে কাল কিয়ামত পর্যন্ত আপনার নেকি হতেই থাকবে। বাবা গো যদি পারেন তো 1 বস্তা করে সিমেন্টও লেখাতে পারবেন। তবে সিমেন্টের দিকে আপনারা যদি পারেন তবে একটা একটা করে এসে লেখান। তবে কোন যোগ্যময় যোগ্য বেটা 2,000 টাকা একটু দিতে পারবে না ভাই? পিছন থেকে সামনে থেকে কোন বাবা চাচা উঠান দেখি একটা মহব্বতে পড়ে মাত্র 2,000 টাকা। কোন ভাই চাচা উঠান দেখি মাগো আপনাদের মধ্যে 1,000 টাকা একটা কোন মা পাঠান তো খালা। আমি জানি আমার অনেক মা বোনেরা এসেছেন, 1,000 করে টাকা আমার 5 জন মা একটু চট করে পাঠান। আমার কমিটি ভাই যাচ্ছেন একটু লিখিয়ে নেন। কমিটি ভাই একটা একটা করে সিমেন্টের বস্তা মা বোনদের কাছে লেখান, একটা করে বস্তা একটু লেখান তো খালা। দেখি কোনটা মা প্রথম লেখাই এই পবিত্র সভাতে একটা মা লেখান। মাগো কদিন বাজবেন খালা? আজ আছেন কাল নাই, দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। আমি বলবো বাবা গো আপনারা 5,000 করে কি বলে 20,000 পর্যন্ত পেয়েছি। তবে যারা মনে করেছেন যে আমি এই পবিত্র সভাতে হাতে হাতে শামিল হব, আমার অত টাকা নাই, আমি কম দিয়ে শামিল হব, বাবা গো আপনি হতে পারেন 1,000 করে টাকাও দিতে পারেন। আমি বলবো 20টা ভাই আমার 1,000 করে টাকা একটু দিতে পারবেন না বাবা? 1,000 করে টাকা একটু দিল থেকে প্রাণ থেকে এই পবিত্র সভাতে দিয়ে একটু মুসাফা করতে পারবেন না? পারবেন না ভাই? একটু ঈমান তাজা করুন আর ইনশাআল্লাহুল আজিজ 1,000 করে টাকা একটু চটচট করে নিয়ে আসেন ভাই। আমি জানি একটু কষ্ট করে দিবেন, কিন্তু কাল হাসরের মাঠে এই দানটা আপনার সঙ্গের সাথী হবে। উঠান দেখি 1,000 করে টাকা একটু 5টা মিনিট একটু হেঁটে আসুন, এক কদমের বিনিময়ে আপনি 10টা করে নেকি পাবেন। কি নাম চাচা আপনার? মামলুক শেখ 1,000 টাকা, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। মামলুক শেখ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হবে না গো 15 টাকা কাছে চেয়েছি ভাই 20টার কাছে, আর একটা হবে না যে আরেকটা চলে আসছে মাশাআল্লাহ। আমি জানি পিছন থেকে একটা আসেন তো বাবা, আপনাদের মধ্যে একজন আছেন। 1500 বাকি লিখবো? কি নাম? আচ্ছা 2,000 টাকা মোবারক শেখ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন মোবারক ভাই আমার 2,000 টাকার দাতা, 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। মোবারক ভাই আমার সুবহানাল্লাহ। 50 কি নাম? নাম কি? নাম কি? শওকত আলী 50 টাকা নগদ আর 50 কিলো ধান। শওকত আলী 50 টাকা নগদ আর 50 কিলো ধান। রাকাউল শেখ
রাকাউল শেখ 200 টাকা নগদ আর 1000 টাকা বাকি। বাবার নামে দোয়া করতে হবে, এক্ষুনি করে দিচ্ছি বাবা। কাদের আলী 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। কনিকা বিবি 100 টাকা নগদ আর 400 টাকা বাকি। আর 30 কিলো ধান মনে হয় বেশি আছে নাকি এদিকে? নুরজান বিবি 1000 টাকা। সুবহানাল্লাহ, নুরজান বিবি 1000 টাকা দিয়েছেন। আমার মা বোনেরা 1000 করে পাঠানাকে খালাকে কাঞ্জুসের বেটিরে কি হবে? লক্ষ্মীর ভান্ডার 1000 গেল তো গেল। কোন থেকে? আনন্দপুর থেকে 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। তবে 50 কেজি ধান একটা লিখেছেন তো? হ্যাঁ, 50 কেজি একটু লিখে দেন। চাদর গেছে ভাই, যারা মনে করছেন একটু কম সম দিব, এই যে চাদর আপনি ফেলেন। তবে বলছিলাম বাবা গো, একটা কোন যোগ্য মাই যোগ্য বেটা 1786 টাকা দিতে পারবেন বাবা? একটা চেষ্টা করেন তো, 1786 টাকা। একটা কোন খোদার বান্দা একটু হাত তুলে তো, 1786 টাকা দিনেওয়ালা আছে? একটু পকেটে হাত ভরেন, কষ্ট করে দিবেন ভাই। এই দানটাই তো আপনার সঙ্গের সাথী হবে। কি নাম বাবা? হ্যাঁ, সালাম শেখ 500 টাকার দাতা। সালাম শেখ 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক তার দানকে কবুল করুন। আর যারা দিয়েছেন এখনই দেওয়া হবে ভাই। তবে একটা চেয়েছিলাম 25,000 টাকা যদি পেয়ে যেতাম ভাই, এই বাদিয়ার হুড়কি দেখে নিতেন, কি নারে লাগাইতাম। আসলো ভাই আলিম ভাই আমার 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, একটু চটচট করে দিয়ে দেন। আর মাত্র 2টা মিনিট, একটু তাড়াতাড়ি করিয়ে না ভাই, দেরি করিয়ে না, চটচট করে দেন। 1786 টাকা আপনি দিবেন? কি নাম আপনার? বাপরে, আপনাকে দেখে খুব ভালো লাগছে। দিলদার হাসিটা খুব ভালো লাগছে। দিলদার সাহেব 2786 টাকা হবে না? আচ্ছা, 1786 টাকা দিলদার হোসেন সাহেব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাকি না নগদ কাকা? ফোন পে মারে? আচ্ছা, মজু ভাই আমার 500 টাকার দাতা। জুলকার শেখ 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, একটু চট করে দেন। আর একটা মিনিট, বেশি বিরক্ত করবেন আপনারা। চাদর গেছে, যারা মনে করছেন 100-200 চাদরে দিব, আপনারা 100-200 করে একটু চাদরও দিতে পারেন। এসে মা বন্ধু, তার টাকা পয়সা আদর বস্তা লিয়ে যান, বস্তা লিয়ে যান। এগুলাতে হবে চাদরে টাকা জুড়বে? হ্যাঁ, বস্তা লিয়ে ঘুরেন। আমার মা বোনেরা প্রচুর টাকা লিয়েছে আজকে, সবাই টাকা লিয়েছেন। টাকা লিয়ে আর ওড়ো নেই আজকে মা বোনদেরকে শুধু ঘটনা শুনে কাঁদতে হবে। খালি একটু ধৈর্য ধরে 2 বাচ্চার কাহিনীটা শুরু করি। আগে এদিকে একটু চাইহেন, লেনদেন না করলে ফের মুশকিল হয়ে যাবে। মা বোনেরা টাকা দিয়েছেন প্রচুর টাকা। তবে পিছন থেকে আমার মা বোনেরা অনেক আছে। আচ্ছা ভাই, আপনাদের মধ্যে একটা কোনো বাবা চাচা আছেন তো 5টা ব্যাগ সিমেন্ট দিতে পারবেন? একটা উঠান তো, 5টা ব্যাগ সিমেন্ট দেন দেখি। একজন কোন খোদার বান্দা। আর একজন 1 কুইন্টাল ধান। আমি জানি আপনাদের এলাকায় ধান মনে হয় বেশি আছে। একটা কোন ভাই আমার 1 কুইন্টাল ধানের জন্য একটু হাত তুলেন তো দেখি। কোন বাবা আছেন, ভাই আছেন, আমার মা বোনেরা আছেন? মাগো, একটা কোন মা আছেন 1 কুইন্টাল ধান? খালা বিড়ি মেঠা টাকাগুলা দেন, না হইলে বিড়ি বানবেন আর কষ্ট করে দিবেন। খালা 1 কুইন্টাল করে ধান দিবে ইনশাআল্লাহুল আজিজ, কাল হাসরের মাঠে মাগো জান্নাতি হবেন। খালা একটু চটচট করে দিয়ে পাঠান তো দেখি। এদিকে আমার অনেক ভাই আমার দাঁড়িয়ে আছে। ভাই যারা দাঁড়িয়ে আছেন কমিটি বাদ দিয়ে আপনারা একটু বসে যান, একটু চটচট করে বসে যান। কি নাম আপনার? আপনি কি নাম আপনার? হ্যাঁ, একটা হাত দেন। আর 10 টাকা দেন তো। কয় টাকা আছে বাইর করে? এটি আছে রফিকুল আলম সাহেব 1000 টাকার দাতা। 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। রফিকুল ইসলাম সাহেব। সাইজুল শেখ 500 টাকা। সুবহানাল্লাহ। খালা, আপনাদের মধ্যে 1000 টাকার কে হবে না? একটা কোন মা আছে 1000 টাকা দেনা বলি? খালা একটু ইশারা করেন তো খালাকে, যে সামনে মাসে যখন ঢুকবে, খালা ঢুকাইবে, তখন দিয়ে দিবে। হবে না? খালা তো ঢুকাইছে, প্রত্যেক মাসে টাকা ঢুকাইছে। 1000 টাকা দিলে কি হবে? এই যে হাত তুলেছে, যান নিয়ে আসেন। আমার খালাটা হাত দিবে। হ্যাঁ হ্যাঁ দিবে। ও পিছন থেকে আর আছেন কোন মা আছেন? 1000 টাকা। খালা আমি জানি আপনারাই তো দান করবেন, আমার ভাই দান করবে না। আচ্ছা, খাতা কলম নিয়ে গেছে খালা। 1 বস্তা করে সিমেন্ট আর
কি বলে 500 করে টাকা 5খানা কাফনের জন্য মা। কাফন শুধু আপনাদের 5খানাই যাবে, 5খানা কাফন ছাড়া কিছু যাবে না। তবে 5খানা কাফনের জন্য 500 করে টাকা আর 1 বস্তা করে সিমেন্ট একটু লেখান। আমার কমিটি ভাই ঘুরছে, একটু লেখান। আর কমিটি ভাই জানেন আচ্ছা রিনা বিবি 1000 টাকা দান করেছেন, একটু দোয়া করতে বলেছেন বাবা। আচ্ছা কে দিল ওটা? সুবহানাল্লাহ। একটা মার মধ্যে ওই যে ওইটা মা দিয়ে দিয়েছেন মনে হয় নাকি 1500 টাকা। সুবহানাল্লাহ। দেখছেন আমার মা বোনেরা প্রচুর দান করনেওয়ালি আছে। খালা আরো দাও সোনাকে, আরো দাও, দেরি করিয়েন না খালা, আরো দাও। 1500 টাকা মা দিয়েছে, একটা মা 2000 টাকা দিয়ে দিবে। কি আছে যে ওই মা যখন দিতে পারলে 1500 টাকা তো আমি দিতে পারবো না? হ্যাঁ আমি দিতে পারবো না, আমিও পারবো। একটু চট বসো না রে ভাই, ওইখান থেকে গজল কহ পাগলার মতো। দেন 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 ছোট করে দেন। হাসেন আলী সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে বলছিলাম বাবা গো আসুন একটা ছোট্ট করে আগে ভোজপুরি একটা গজল বলে দিই, তারপরে জীবনীটা শুরু করব। যারা দিয়েছেন দোয়া করব। আর চাদর নিয়ে গেছে আমার কমিটি ভাইরা, যদি আপনারা মনে করেন যে না চাদরে 100 200 500 করে ফেলবো তাহলে ফেলতে পারেন। তবে কমিটি ভাই একটু খাতা কম দিলে একটু ঘুরে মা বোনের তরফে একটু ঘুরে যান। আমার মা বোনেরা প্রচুর দান করবে। সৈদুল ইসলাম সাহেব কি দিয়েছিল মোটামুটি, দিলদার সাহেব 1786 টাকা দিয়েছেন। আর উনার সাথীদার আর একটা কি হবে না গো, 1786 টাকা হবে না? 1786 টাকা আর একজন দিতে পারবেন ভাই? উঠা এই যারা, আরে সুবহানাল্লাহ। দেখেন হইবে না মানে এই পবিত্র সভাতে অনেক আছে দিলওয়ালা, প্রচুর আছে দিলওয়ালা। আরে সবাই দিতে পারবে না, যার দিল আছে সেই দিতে পারবে। আর দিলওয়ালারাই দান বেশি করে। টাকা তো পকেটে থেকে যাবে ভাই, শূন্য হাতে চলে যেতে হবে। এই যে দিলওয়ালা ভাই ফোন পে মারবে নাকি ভাই? আচ্ছা ফোন কি নাম ভাই? আচ্ছা তহিদুর সাহেব নিজের বাবার জন্য দোয়া করতে বলেছেন 1786 টাকা। ফোন পে মারবে? হ্যাঁ ফোন পে নাম্বার দেন ভাইয়ের। হ্যাঁ যদি মনে করেন কেউ ফোন পে মারবে, আমার নাম্বারটা জেনে না মেরে দিন। এটা আসবো তাহলে না দেবো, টাকা নিয়ে উড়ে যাবো ভাই। ফোন পে নাম্বার যারা মনে করছেন আমি ফোন পে মারবো, 500 মারবো, 100 মারবো, 200 মারবো, কমিটির কাছে ফোন পে নিবে আর মেরে দিবেন বাবা। কারণ আজকাল তো ফোন পের যুগ আছে, ফোন পের যুগ আছে, সবাই মারতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। আসেন তাড়াতাড়ি আসেন। সাতঘরিয়া থেকে লোক এসেছে, সাতঘরিয়া থেকে মা বাবার নামে দোয়া করতে বলেছেন, 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সাতঘরিয়া থেকে। তবে আমি জানি দুর্গাপুরে প্রচুর লোক এসেছেন আজকে। তবে শুধু দুর্গাপুর তো হবে না, অন্যান্য গ্রাম থেকেও আসছে। আর আমার তো বুঝতে পারছেন আমার আপনাদের এলাকায় বলে না এমন কোন জায়গা নাই যে আমার জীবনে, এই যে কদিন আগে টিপা জানিতে শেষ করলাম, কারণ আপনার কি বলে পীরগঞ্জের মাটিতে এমন কোনা নাই জীবনে। মহিষবাথানি বলেন, আপনার পীরগঞ্জ বলেন, কালিন্দী বলেন, সব জায়গাতে আমার প্রোগ্রাম করা আছে ইনশাল্লাহ। তবে এখানে আমার 2 নম্বর প্রোগ্রাম হচ্ছে। আমি জানি এই জায়গার মানুষেরা সম্মান ব্যক্তি, ভালো ব্যক্তি, ভালো আলিমুল মাকে ভালোবাসেন, তার জন্য 2 বার আপনাদের কাছে এসেছি ভাই। একটু আপনারা সহযোগিতা সবাই করবেন, 100 200 500 করে একটু সবাই দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আমার কমিটি ভাইরা পুরো আশা করে লাগিয়েছে যাতে তাদের মনের উদ্দেশ্যটা যেন পূর্ণ হয়। সবাই কেউ নাকি কোনো আশা নিয়ে প্রোগ্রাম লাগে ভাই। তবে ইসলামের চর্চাও হচ্ছে, আমার মা বোনেরা জীবনও শুনছেন। জালসাতে লোক জালসা শুনবে না, জালসাতে 4টা 5টা বক্তা থাকে তো 1 ঘন্টা শুনবে বা শুনে। কিন্তু জীবনীতে এমনই একটা লাইন আছে, আপনি এই যে যতটা আমার মুখে শুনলেন, তারপরে কি হচ্ছে না শুনে আর মন শান্তি হবে না। তো জীবনী হতে একটা ঘটনা, কারোর ইতিহাস বলা। তো ইমাম হাসান হোসেন কি করে ইসলামটাকে আগে বাড়িয়েছিলেন সেই ঘটনা আপনারা শুনছেন। তবে বাবা গো আসুন, যারা দিয়েছেন একটু তাদের জন্য আগে দোয়া করে নি, তারপর ইনশাআল্লাহুল আজিজ আপনারা যারা দিবেন। দিলদার আমার ভাই কি বলে 2 জনের কাছে 1786 টাকা করে পেলাম। তবে শুধু একটাই মনের আমার আশা থাকলো যে 5,000 টাকা একজনের কাছে পেলাম না ভাই। একটা ওই ভাইয়ের মতন একটা কেউ হাত তুলতে পারবে না যে 5,000 টাকা হুজুর আমি দিলাম? একটা কোনো ভাই হতে পারবে না? 5,000 টাকার জন্য একটু হাত তুলেন। আর 2 ভাই আমার 1786 দিয়েছেন। তার সাথীদার নামাজ হচ্ছে বাবা 5 ওয়াক্ত নামাজ, 5 জায়গার নামাজ। ওই 5 জায়গার নামাজের জন্য আর 3টা ভাই আমার 1786 টাকা করে একটু হাত তুলতে পারবেন? একটু চট করে মাত্র আর আধা মিনিট সময় নিব না, মাত্র 1786 টাকা করে। আর আমার 3টা কোনো যোগ্য মাই যোগ্য বেটা মার জন্য বাপের জন্য একটু দিতে পারবেন?
মা বাবার কথা বলেছি ভাই, একটু দিলকে থামবেন, একটু চিন্তা করবেন। মা বাবা আপনার জন্য এত কিছু করেছেন, আপনি মা বাবার জন্য 1786 টাকা একটু দিতে পারবেন না বাবা? একটু হাত তুলেন তো মাগো। একটা কেউ আছেন যে নিজের স্বামীর নামে, শাশুড়ি শ্বশুরের নামে 1786 টাকা কোনো মা দিতে পারবেন? দেন তো খালা একটু চট করে। মা বেটি মিলে 1500 টাকা দিয়েছেন। আমার মা বহিনেরাও আজকে ভালো দান করছেন। মা আর মেয়ে দুইজন মিলে 1500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর 500 টাকা বাকি। আচ্ছা 500 টাকা মানে 2000 টাকা নাকি? 2000 টাকা। মা আর মেয়ে মিলে 2000 টাকা দিয়েছেন। 1500 টাকা নগদ আর 500 টাকা বাকি। মাগো, আপনাদের মধ্যে কেউ একটা হবে না খালা 1786 টাকা নিজের শ্বশুরের নামে, শাশুড়ির নামে না দোয়া করছেন যে শ্বশুর তাড়াতাড়ি পটল তুলে চলে যায়? দেন খালা, দেন। শ্বশুরের নামে কেউ দিতে পারবেন? আচ্ছা, একটা বাচ্চা দিয়েছেন সামনে থেকে 500 টাকা। শ্বশুরের নামে একটা কেউ পাঠান তো। মা দেখি কোনটা মা বেশি শ্বশুরকে ভালোবাসে, শাশুড়িকে ভালোবাসে, একটু পাঠান খালা, চট করে পাঠান তো। 1786 টাকা। এই যে আরেকটা চলে আসছে, কটি যা আল্লাহ জানে। 1786, কি নাম আপনার? আচ্ছা, মাহিরউদ্দিন সাহেব 1786 টাকা। মাহিরউদ্দিন সাহেব 1786 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে পিছন থেকে একটা মার কাছে নিব 1786 টাকা শ্বশুর শাশুড়ির জন্য। দেন তো খালা, কে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে একটা পরিচয় দিয়ে পাঠান। পাঠান দেখি মহব্বতে একটা শ্বশুর শাশুড়ির জন্য 1786 টাকা একটু চট করে পাঠান। তবে আসুন, যারা দিয়েছেন একটু তাদের জন্য দোয়া করে দিই, আর যারা দিবেন মনে করছেন একটু হাতে রাখেন। দুই বাচ্চার ঘটনাটা একটু শুনেন বাবা গো। শুধু কালেকশন দেখলে তো হবে না, একটু ঘটনা শুনতে হবে। আপনারাই তো দিবেন আর আমরা নিব, তবে একটু ঘটনা শোনাতে হবে। যারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে একটু সবাই হাত তুলে একটু দোয়া করেন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000, 2000, 5000, 20000 পর্যন্ত দান করেছেন। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মাওলা গো, জানি না মাওলা আমার মা বোনেরা, ভাইরা, বাবা যারা দান করেছেন মাওলা, কাউর কেউ বাবার নামে দিয়েছেন, কেউ শ্বশুরের নামে দিয়েছেন, কেউ শাশুড়ির নামে দিয়েছেন, কেউ মায়ের নামে দিয়েছেন, কেউ বেটা বেটির নামে দিয়েছেন। আল্লাহ তুমি তো সব কিছু জানো মাওলা। আল্লাহ যে আশা নিয়ে ওনারা দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে কবুল করে নিও মাওলা গো। প্রত্যেকের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন। মাওলা গো, জানি না মাওলা আমার ভাই বাবাজি, আমার মা বোনেরা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত বসে আছেন মাওলা, প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নিও রব্বুল আলামিন। মাওলা গো, জানি না মাওলা এই পবিত্র সভাতে বসে আমার ভাই বাবাজিরা যা কিছু পেরেছে দান করেছেন আল্লাহ। কেউ ধান দান করেছেন আল্লাহ, কেউ সিমেন্ট দান করেছেন আল্লাহ। আল্লাহ গো, যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে কবুল করে নিয়ে প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও। আজকে শেষ রাত্রি আল্লাহ, তাদেরকে শেষ পর্যন্ত এই পবিত্র সভাতে বসার তুমি তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। যারা সত্যিকারী নবীকে ভালোবাসেন একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। হাত তুলতে পয়সা লাগবে না ভাই, সত্যিকারী একটু জোশ বাড়বে। আজকে সভাতে বসে আছেন, কেউ চুপ করে থাকবেন না। যারা সত্যিকারী আহলে বাইতের মহব্বতে নিয়ে পবিত্র সভাতে বসেছেন, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, একটু চাঙ্গা হয়ে থাকে, একটা ছোট্ট করে বাংলা গজল হয়ে যাক। দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হুকি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন
কোনে লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে শিশু বেলায় দয়ার নবী গেলেন ইয়াদের ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে সামনে দুটি হাত রহমতের সাকিনা সামনে দুটি হাত রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না হুকিমের দেখো না কাছে গিয়ে দেখো না দাঁড়া হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা ও মেঘে এসে ছায়া করে মোর নবীর মাথাতে সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে মেঘে এসে ছায়া করে মোর নবীর মাথাতে সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে সামনে দুটি হাত রহমতের সাকিনা সামনে দুটি হাত রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না হুকিমের দেখো না কাছে গিয়ে দেখো না দাঁড়া হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন মাশাআল্লাহ আপনারা বাংলা বুঝেন ইংরেজি মনে হয় বুঝেন না নাকি ইংরেজি বুঝেন বাপরে তোরা তো বাটখারা সবই বুঝিস রে ইংরেজি বুঝে यार আর না বুঝলে আমার মা বহিনেরা খুব বুঝে একটা ইংরেজির বেটি এসে জানেন বেটাকে আদর যত্ন করছে ছোট্ট বেটা বাপ কদিন বাড়িতে থাকে বাপ তো সারা জীবন দিল্লি বোম্বাই পড়ে থাকে তো মা আদর যত্ন করছে ছোট্ট বাচ্চা 2 বছরের বাচ্চা প্রত্যেকদিন রাতের বেলা পেচ্ছাপ লাগে বলছে মা গো পেচ্ছাপ করব ইংরেজির বেটি পেচ্ছাপ করিয়ে নিয়ে চলে আসলো আবার দ্বিতীয় রাতের মা পেচ্ছাপ করব নিয়ে চলে আসলো পেচ্ছাপ করিয়ে মা বলছে এই বেটা শুন এই পেচ্ছাপ কথাটা মন মেজাজ আমার ভালো করে না শোনার পর মা কি বলবো বলছে দেখ বেটা তোকে যদি পেচ্ছাপ লাগে তো তুই বলবি আমি গান গাবো আমি বুঝে যাব তুই পেচ্ছাপ করবি সেটাই করতে লাগলো মা যেটা শিক্ষা দিবে সেটাই তো হবে পেচ্ছাপ লাগে মা গান গাবো মা পেচ্ছাপ করে নিয়ে চলে আসলো আবার পেচ্ছাপ লাগে নিয়ে চলে আসলো এই করতে করতে 2-4 বছর পরে বাচ্চা পেচ্ছাপ কথা ভুলে গেল গান কথা মুখে হয়ে গেল ঠিক 10 বছর পর বাপ কিন্তু বাড়ি এসেছে তো মা ভাবলো স্বামী এসেছে তো বাপ বেটা একটু আরাম করুক আমি একটু ঘুরে আসি বাপের বাড়ি থেকে ও তো মা চলে গেছে বাপ নিয়ে বেটাকে ঘুমিয়েছে রাত 12টা বাজলো বাপ চিন্তা করছে বেটাকে নিয়ে আরামে ঘুমাবো রাত 12টার সময় বাচ্চাকে লেগেছে পেচ্ছাপ বাচ্চা বলছে আব্বা কি হলো রে বেটা আব্বা গান গাবো বাপ তো আর বুঝে না ও তো বাংলা ছাড়া কিছু বুঝে না বাপ বলছে চুপ 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 রাত 12টায় তুই গান গাবি মান সম্মান থাকবে রে সকালে যত পারবি গাইস ফের 10 মিনিট থামছে এই পেচ্ছাপ থামা মুশকিল আছে আব্বা গান গাবো মারনো তোকে এখন তুই গান গাবি পাড়ার লোক বলবে যে অমুকের বাপ দিল্লি বোম্বাই থেকে গান শিখাইছে আর রাত 12টায় বেটাকে গান শিখাইছে বেটারে তোর হাতে ধরি পায়ে ধরে সকালে যত পারবি গাইস এখন তুই গাইস না আবার থাকলো আবার 10 মিনিট পর আব্বা গান গাবো বাপের মিজাজ খারাপ হয়ে গেল বাপ বলছে শুন বেটা জোরে জোরে গাইলে তো সবাই শুনতে পাবে বেটারে তোর যখন মনের ইচ্ছা আছে তুই আস্তে আস্তে আমার কানে গানটা গাইয়ে দে আমি শুনবো কেউ শুনবে না বেটা ভাবলো জায়গা ভালো পেয়েছি চেন খুইলা স্প্রিং ফিট করে হালহালিয়ে দিয়ে এমন গান গাইলে আব্বা বেটা এটা কি আব্বা এটাই তো গান মিষ্টি গান এই হলো ব্যাপার ইংরেজি আপনারা না বুঝলে এই কাঞ্জুস গালা বেশি বুঝে দাদার বন্ধুগণ একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো জীবনী বলতে বলতে কোথায় থেকে ছেড়েছিলাম ভাই ভুলে গেছি ভুলে গেলেন কোথায় রাখলাম জীবনীটা এখনই ভুলে গেলেন তো সামনে বলছো কি করে থাকবে মনে কারোর মনে নেই হায় আল্লাহ রহম করো খালাগে তোমার কি মনে আছে জীবনী ছাড়লাম ইমামে মুসলিম জেলের মধ্যে ছিলেন এই পর্যন্ত তো ছাড়লাম তো ভুলছেন কেন এটাই হলো জীবনী শুনে আরে জীবনী শুনবেন যাতে সবারই মুখস্থ হয়ে যায় ইমামে মুসলিম জেলের মধ্যে আছেন আচ্ছা ওইখানে কয়েকটা বাবা দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে আছেন ওরা
হ্যাঁ, ওরা দাঁড়িয়ে কেন আছে ওখানে? ভাই আপনারা একটু বসে যান, একটা দুঃখের ঘটনা হবে, একটু আপনারা বসে যান বাবা, একটু আপনারা বসে যান। আর যারা দিবেন তারা আবার একটু পরে আপনাদের কাছে আসি। মাগো একটু ঘটনা শুনেন। ইমামে মুসলিম জেলের মধ্যে রাত্রি 12টায় নামাজ আদায় করছেন ভাই। আহ, যেমনই নামাজ আদায় করলেন বাবা, কিন্তু ইমামে মুসলিম ওই জেলের মধ্যে যেন ঝরঝর ঝরঝর করে কান। কেন কাঁদছেন মা? ইমামে মুসলিম ভাবছেন, আল্লাহ আজকে আমার দোনো বেটা কেমন আছে জানি না, যদি আমার কিছু হয়ে যায় আমার দোনো বেটার কি হবে? হাই রে ইমামে মুসলিম ওই জেলার মধ্যে কাঁদতেছিল। বাবা গো সকাল হয়ে গেল, ইবনে জাদ বলল যাও যাও ওই ইমামে মুসলিমকে একবার আমার কাছে ধরে আনো। ইমামে মুসলিমকে নিয়ে আসিল। বলছেন ও গো ইমামে মুসলিম, যদি তুমি বাঁচতে চাও ইয়াজিদের হাতে হাত দিয়া তুমি মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, ও গো ইবনে জিয়াদ, আমি জান দিয়ে দিব, জীবন দিয়ে দিব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়া মুরিদ হব না। জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ইয়াজিদের হাতে হাত দিয়ে। এই কে গল্প করছে ওখানে ভাই? আরে বাবা একটু দাঁড়ান, আপনারা গল্প করবেন না হলে বাইরে যান, একটু বসেন বাবা। বা আপনারা যদি গল্প থাকে একটু বাইরে গিয়ে করেন, সুবিধা হবে ভাই। কারণ এটা হচ্ছে দুঃখের বায়ান, শুনলে একটু ভাই ধ্যানটা আমার দিকে না থাকলে না বুঝতে পারবেন না। ইমামে মুসলিম বাবা গো বলছেন, ও গো ইবনে সাদ, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। ইবনে সাদ বলল, যখন তুমি মুরিদ হবে না এক্ষুনি তোমাকে পাড়ার ছাদে নিয়ে যাব, তোমার মাথাটা আলাদা করব। বাবা গো ইমামে মুসলিমকে একটা দুশমনের হাওয়ালা করে দিল। যাও ইমামে মুসলিমকে ধরে নিয়ে যাও আর পাড়ার ছাদের উপরে নিয়ে যাও, আর গর্দনটা কেটে লাও। বাবা গো ও মা বোনেরা, ইমামে মুসলিমকে নিয়ে গেল, পাড়ার ছাদের উপরে নিয়ে গেল। ইমামে মুসলিমের গলাতে ছোরা চালাবে। ইমামে মুসলিম যেন কাঁদতে আরম্ভ করেছেন, শুধু নিজের জন্য কাঁদে না। কেন কাঁদছিলেন বাবা? ইমামে মুসলিমের দোনো বেটার কথা মনে পড়ে গেল। আল্লাহ গো, আমার যদি কিছু হয়ে যায় আমার দোনো বেটার কি হবে, আমার দোনো ছেলের কি হবে? এই ভেবে ইমামে মুসলিম কাঁদতেছিল। বাবা গো হঠাৎ করে ওই দুশমন দুরাচার বলছেন, ও গো ইমামে মুসলিম, এবার মরার জন্য তৈরি হয়ে যাও। ইমামে মুসলিম বলো, এখন তুমি তরবারি চালিয়ে দাও, তুমি তরবারি চালিয়ে দাও। ইমামে মুসলিম বুঝে গেল এদের কপালে সিল মোহর লাগা আছে, কখনো তারা কথা শুনবে না। নবী বংশের ছেলেকে চিনতে পারলো না। ওই দুশমন দুরাচার একখানা এত জোরে তরবারি চালিয়ে দিয়েছে না বাবা, এত জোরে চালিয়েছে মা গো, ওই তরবারি খানা যেন গলায় পড়ে গেল। একদিকে বডি গেল, একদিকে মাথা গেল। বাবা গো ইমামে মুসলিম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।